আজকের প্রথম আলোর শিরোনাম, বন্যা 7 জেলায়, মৃত্যু 44 জনের। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে করা এই প্রতিবেদনে বলা হচ্ছে, চট্টগ্রাম পরিস্থিতির অবনতির আশঙ্কা কমতে শুরু করেছে, তবে ফেনী, সিলেট ও উত্তরাঞ্চলের সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি কমতে শুরু করবে মঙ্গলবার থেকে, বলা হচ্ছে প্রতিবেদনে। এর পাশেই বক্স আইটেমে বিশ্বকাপ ফুটবলের খবর প্রকাশ হয়েছে পত্রিকাটিতে। শিরোনাম, বেলজিয়ামকে বিদায় করে ফ্রান্সকে হুমকি ইয়ামালের। মেট্রো রেল যাত্রী নিয়ে এপ্রিলে যাবে কমলাপুর। এই শিরোনামে এক কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে প্রথম পাতায়। এতে বলা হচ্ছে, ঢাকার মেট্রো রেল যাত্রী নিয়ে কমলাপুর যাবে আগামী বছর। আগামী জানুয়ারিতে শুরু হবে পরীক্ষামূলক চলাচল, আর যাত্রী পরিবহন শুরু করবে এপ্রিলে। হামের প্রাদুর্ভাব নিয়ে 2 কলামের একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকার প্রথম পাতায়। শিরোনাম, 46 লাখ শিশুকে হিসাবের বাইরে রেখে হামের টিকা। প্রতিবেদনে বলা হচ্ছে, হামের টিকা দেওয়ার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, কিন্তু শিশুর সংখ্যায় পার্থক্য দেখা গেছে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল 2,26 লাখ, আর হামের টিকার লক্ষ্যমাত্রা 1,80 লাখ, অর্থাৎ 18% শিশু এখনো হামের টিকা পায়নি, আর এই সংখ্যা অন্তত 46 লাখ। দৈনিক সমকালের শিরোনাম, গ্যাসের মজুদ কমছে, বিকল্প সীমিত। প্রতিবেদনে বলা হচ্ছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। 8 বছরে দেশে গ্যাসের উৎপাদন কমেছে 40%। বিশেষজ্ঞরা বলছেন, কূপ খনন পদ্ধতি অনেক এগিয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো মান্দাতার আমলের পদ্ধতিতেই রয়েছে, যে কারণে গ্যাস সংকট ক্রমশ বাড়ছে। টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি নিয়ে এক কলামের একটি প্রতিবেদন করা হয়েছে পত্রিকার প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, আরও 2 দিন বৃষ্টির আভাস, 10 জেলায় নতুন বন্যার শঙ্কা। 3 কলামের একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। শিরোনাম, পুকুর ডোবা ভরাট করে বাস টার্মিনাল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে হওয়া এই বিষয়টি নিয়ে করা প্রতিবেদনে বলা হচ্ছে, বৃষ্টি হলে চট্টগ্রামের বালুচড়া, কুলগাঁও, জালালাবাদে জলাবদ্ধতা। ঘরবাড়িতে পানি ঢুকে হাঁটু পানিতে জলবন্দী অন্তত 3 লাখ মানুষ। আর এই অবস্থার ভেতরেই জলাধার ভরাট করে বাস টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দৈনিক যুগান্তরের শিরোনাম, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক। আইন সংশোধনে ইসির গুচ্ছ প্রস্তাব। এতে বলা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সার্বক্ষণিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা স্বপদে থেকে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কেউ প্রার্থী হলে তাকে চাকরি ছাড়তে হবে। ইসির আনা এই একগুচ্ছ সংশোধনী প্রস্তাবে আরও রয়েছে, সংসদের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সেনা, নৌ ও বিমান বাহিনী মোতায়েনের ক্ষমতা দিতে হবে ইসিকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক চার্জশিটভুক্ত ব্যক্তিরা অংশ নিতে পারবেন না নির্বাচনে। ঋণখেলাপি প্রতিষ্ঠানের অংশীদার ও পরিচালকরাও প্রার্থী হতে পারবেন না কোনো নির্বাচনেই। তীব্র খাবার সংকটে রয়েছে চট্টগ্রাম বিভাগের 7 জেলার বানভাসীরা, আর এ নিয়েই এক কলামের প্রতিবেদন করা হয়েছে পত্রিকার প্রথম পাতায়। শিরোনাম, খাবার সংকটে বানভাসীরা। এতে বলা হচ্ছে, চট্টগ্রামে সেনাবাহিনীর উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু। সাতকানিয়ায় শিশুর মৃত্যু, আনোয়ারায় ভেসে আসছে লাশ। কর্ণফুলীতে যুবক নিখোঁজ। পরিচয় সংকটে বিএনপিতে যোগ দেওয়া হেভিওয়েটরা। এই শিরোনামে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার শেষ ভাঁজে। এতে বলা হচ্ছে, পদ না থাকায় বিএনপিতে যোগ দেওয়া হেভিয়েট নতুন সদস্যরা বিএনপির পুরনো স্থানীয় সদস্যদের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন বৈরিতায়, আর এ নিয়ে দেখা দিচ্ছে তীব্র সংকট। দৈনিক দেশ রূপান্তর প্রথম পাতায় গুরুত্ব দিয়ে ছেপেছে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া নিয়ে একটি রিপোর্ট। শিরোনাম, অভিন্ন প্রশ্নপত্রে প্রকৃতির বাধা। প্রতিবেদনে বলা হচ্ছে, 11 বছর পর চালু হওয়া অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় ব্যাঘাত ঘটাচ্ছে বন্যা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা। ইতিমধ্যে গত 8 জুলাই ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত হয়েছে। এরপর 11 জুলাইয়ের পরীক্ষাও হয়েছে স্থগিত। সর্বশেষ 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে সরকার। এতে এইসব পরীক্ষা পরবর্তীতে একই প্রশ্নপত্রে নেওয়া সম্ভব হবে না, আর এ নিয়ে বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটিতে। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, দেশে কমেছে বিদেশি শিক্ষার্থী। প্রতিবেদনে বলা হচ্ছে, গত 1 বছরে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর ভর্তির হার কমেছে 25%-এরও বেশি। এশিয়া ও আফ্রিকার 37টি দেশ থেকে এদেশে বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসে। তবে এই শিক্ষার্থীদের আশা গত কয়েক বছর তুলনায় 2023 থেকে কমতে শুরু করেছে।
দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, মার্কিন পণ্যের শুল্ক কমাবে বাংলাদেশ। লাল কালিতে বক্স আইটেম করা বিশেষ গুরুত্ব দিয়ে ছাপানো এই প্রধান প্রতিবেদনে বলা হচ্ছে, শূন্য শুল্ক করলে রাজস্ব ক্ষতি হবে হাজার কোটি টাকা। সব পণ্যে শূন্য শুল্ক হবে না, শুল্ক কমতে পারে 30 থেকে 35টি পণ্যে।